হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ তানিম মাহমুদ। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোথাও একটা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে হয়েছি চারজন। তো আমরা যাব মূলত বান্দরবান অ্যান্ড কক্সবাজার। তো শুরুতেই টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে আসলাম এবং লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী লালমনি এক্সপ্রেসে করে ঢাকা যাব। তারপরে ঢাকা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে বান্দরবান এবং বান্দরবান থেকে ঘোরাঘুরি শেষে আমরা যাব মূলত কক্সবাজার। তো আমরা লালমনি এক্সপ্রেসে উঠে পড়েছি এবং বাইরের প্রকৃতি দেখতে দেখতে আমরা ঢাকার দিকে রওনা হলাম এবং কিছুক্ষণের মধ্যে আমরা ঢাকা পৌঁছাবো। আমরা প্রায় 2 ঘন্টা 15 মিনিট জার্নি করার পর কমলাপুর রেল স্টেশনে পৌঁছালাম। তারপরে রাতের খাবার শেষে আবারও কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করতেছি এবং রাতের খাবার শেষ করে এসে দেখি আমাদের ঢাকা থেকে চট্টগ্রামগামী টুরনা এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর রেল স্টেশনে অন ট্রেন হয়ে আছে এবং যাত্রীরা তাদের নিজ নিজ আসন দেখে নিচ্ছে এবং এখান থেকে মূলত চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে। আমরাও ট্রেনে উঠে পড়লাম এবং আমাদের ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশন মানে ঢাকা রেলওয়ে স্টেশন ত্যাগ করা শুরু করলো। আমাদের ট্রেনটি জাস্ট 11টা 15 মিনিটে সঠিক সময়ে ছেড়ে দিল এবং ভিডিওতে আপনারা যে ট্রেনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে পঞ্চগড় অভিমুখী আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস। ট্রেনে তেমন কোনো ভিড় ছিল না এবং স্ট্যান্ডিং টিকিটের কোনো যাত্রী ছিল না এবং সবাই সবার নিজ নিজ আসনে বসেছিল। আমাদের ট্রেনটি তার আপন গতিতে ছুটে চলছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন থেকে রাতে ঢাকা শহর এবং বাইরের দৃশ্যটা কতটা সুন্দর লাগতেছে। সব দিকে আমরা বাইরের দৃশ্য দেখতে থাকি এবং উপভোগ করতে থাকি। আমরা কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রবেশ করতে যাচ্ছি। এখানে আমাদের ট্রেনটি কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি করবে এবং আবারও যাত্রা বিরতি শেষ করে সে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে। বিমানবন্দর রেলওয়ে স্টেশন পার হওয়ার পরে আমি ঘুমিয়ে পড়ি এবং ঘুম থেকে উঠে দেখি আখাউড়া জংশন রেলওয়ে স্টেশনে প্রবেশ করছি আমরা। আমাদের ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশন ধীরে ধীরে থ্রুপাস করতে লাগলো, যদিও বা এখানে কোনো স্টপেজ ছিল না। আখাউড়া জংশন রেলওয়ে স্টেশন পার হওয়ার পরে এখন আমরা এসে পৌঁছালাম কুমিল্লা রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের ট্রেনটি কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি করবে এবং সে তার যাত্রা বিরতি শেষ করে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবে। কুমিল্লা রেলওয়ে স্টেশন পার হওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ি এবং ঘুম থেকে উঠে দেখি আমরা লাকসাম রেলওয়ে জংশন স্টেশনে প্রবেশ করতেছি। এখানে টুরনা এক্সপ্রেস প্রায় 5 মিনিটের মতো যাত্রা বিরতি দিয়েছিল। আমাদের ট্রেনটি লাকসাম জংশন স্টেশনে 5 মিনিট যাত্রা বিরতি দিয়ে আর কোথাও না থেমে সোজা চট্টগ্রাম রেল স্টেশনে প্রবেশ করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ভোরবেলা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনটা দেখতে কতটা সুন্দর এবং মনোমুগ্ধকর লাগছে। আমরা ট্রেন থেকে নেমে পড়ি এবং সবাই একটু ক্যামেরার মধ্যে বন্দী হলাম ট্রেন থেকে নেমে। এখানে অনেক মানুষ ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন সবাই ট্রেন থেকে নেমে পড়েছে এবং প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাওয়ার জন্য সামনের দিকে এগোচ্ছে এবং এখানে অনেকেই বান্দরবনে ঘোরার জন্য এসেছে। আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একটি অটোরিকশা নিলাম এবং বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম এবং বাস স্ট্যান্ড থেকে বাস নিয়ে আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা হব। আমরা চট্টগ্রাম বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে পড়লাম এবং আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা বাসে ওঠার পরে সবাই ঘুমিয়ে পড়ি এবং এক ঘুমেই আমরা বান্দরবন এসে পৌঁছাই। আপনারা দেখতে পাচ্ছেন বাস থেকে বান্দরবনের দৃশ্য কতটা সুন্দর এবং মনোমুগ্ধকর লাগছে। আমরা সবাই বাস থেকে নেমে পড়ি এবং আমরা সবাই অনেক ক্লান্ত, এখন খাওয়া দাওয়া করবো এবং বান্দরবন ঘুরবো। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।